সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই। প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট আশীর্বাদের মহাযাজক আহ্বান করে, এসো আমার কাছে এসো। প্রিয়জনেরা, আজকে আমাদের প্রার্থনার বিষয়ে প্রত্যেক জনের বাড়িতে একটা জেরুসালেম যেন থাকে। প্রত্যেক জনের বাড়িতে জেরুসালেম যেন থাকে। আমরা জেরুসালেমে যাই। বাইবেলে যিশু সবসময় বলছে, আমি জেরুসালেম যাই, আমি জেরুসালেম যাই। এর মানে আমি যখন অন্বেষণ করলাম, লেখা আছে জেরুসালেমে ইহুদের একটা মাত্র মন্দির। সকল ইহুদিরা জেরুসালেমে যেতে হয়ে বছরে মোটামুটি 3 বার পাস্কা পর্বের জন্য, পঞ্চাশত্বের পর্বের জন্য এবং কুটির পর্বের জন্য যেতে হয়। তারা জেরুসালেম গিয়ে 5 বলি অর্পণ করে। জেরুসালেম তাদের প্রার্থনার কেন্দ্র আছে। তাই বাইবেলে লেখা আছে, আমি জেরুসালেম যাচ্ছি। এই জেরুসালেমে কি আছে? এই মন্দিরের মধ্যে একটা মঞ্জুষা রাখানো হচ্ছে। বাইবেলে লেখা, জেরুসালেম মন্দিরে একটা মঞ্জুষা রাখানো হচ্ছে। মঞ্জুষার মধ্যে যিশু বললেন এই মঞ্জুষার মধ্যে কি রাখতে। আরনকে বললেন মঞ্জুষার মধ্যে মান্না রাখতে হবে। মান্নার সঙ্গে 10টি আজ্ঞার ফলক তাও মঞ্জুষার মধ্যে রাখো। এবং আরনের লাঠি যে এক রাতে মাটি সম্পর্ক হবে না, শাখা প্রশাখা মেলে ফল ধরে, ফল পেকে পাকা ফল দেওয়া অলৌকিক লাঠি। এই 3টে রাখার জায়গায় হচ্ছে জেরুসালেম। প্রিয়জনেরা, জেরুসালেম থেকে চলে যে ব্যক্তি দুঃখী হয়। আজকে আমরা অনেক ব্যক্তিরা দুঃখ কষ্টে পাওয়া যায়। আজকে একজন কাউন্সিলিংয়ে আসলো, আসার থেকে ও কান্নাকাটি করে, একাও কান্নাকাটি করে, চার্চে গিয়ে কান্নাকাটি করে। এক যুবক, কেন তুমি কাঁদছো? ও নিজে বুঝে না, জীবনে মঞ্জুষা হারিয়ে ফেলেছে। মঞ্জুষা হারিয়ে ফেললে মানে হচ্ছে মান্না, 10টি আজ্ঞা, আরনের লাঠি যে এক রাতে মাটি সম্পর্কে বিনা গোজে শাখা প্রশাখা মেলে ফল ধরে পাকা ফল দান করা। এর মানে হচ্ছে এই যে মান্না, কৃষ্ণপ্রসাদ, ইউক্যারিস্ট কৃষ্ণপ্রসাদ। তুমি কখনো জীবনে রবিবারে কৃষ্ণপ্রসাদ ছাড়তে নেই, কারণ সেটা তোমার মান্না। দ্বিতীয় হচ্ছে 10টি আজ্ঞা যে মোশিকে দিলেন, ইসরায়েল জনগণকে পালন করতে মোশিকে দিলেন, কিন্তু মোশি সে প্রথম ফলকটা ভেঙে ফেলল। কারণ ইহুদিরা মূর্তি পূজা করতে দেখে মোশির মন ভেঙে পড়লো। আবার গিয়ে প্রভুর কাছে অনুরোধ করে, প্রভু দ্বিতীয়বার 10টি আজ্ঞা লিখিয়ে একটা পাথরের ফলকে লিখিয়ে ঈশ্বরের হাতে লিখিয়ে পাঠিয়ে দিল। বললেন, এটা মঞ্জুষাতে রাখো, সবাই হৃদয়ে তা পালন করো, তবে তুমি উন্নতি পাবে। তুমি দেশে পর্বতগুলো পাবে। তুমি সবচেয়ে উপরে থাকবে, নিচে নয়। সবার আগে থাকবে, পিছনে নয়। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14। ইসাইয়া গ্রন্থ 58 অধ্যায় 13-14। মানে হচ্ছে আজ্ঞা পালন করে দেশে পর্বতগুলো পায়, উপরে উপরে যেতে পারে। আবার বাইবেল বলছে, তুমি যদি এই আজ্ঞা পালন করো তবে সকল জাতির মধ্যে তুমি বুদ্ধি সম্পন্ন লোক হবে, প্রজ্ঞা সম্পন্ন লোক হবে। তা লেখা আছে দ্বিতীয় বিবরণে 4 অধ্যায়ে। আরেকটা ভিডিওতে এটা তোমাদের জানিয়ে দিলাম। সুতরাং তোমরা সেগুলোকে মেনে চলবে ও পালন করবে, কেননা জাতিগুলোর সামনে তাই হবে তোমাদের প্রজ্ঞা ও সুবুদ্ধির পরিচয়। এই সমস্ত বিধির কথা শুনে তারা বলবে, এ মহাজাতির মানুষই একমাত্র প্রজ্ঞাবান সুবুদ্ধি সম্পন্ন লোক। দেখেছিলে, প্রজ্ঞা সুবুদ্ধি সম্পন্ন লোক হবার 10টি আজ্ঞা দিয়েছেন, সে নিয়ম নিয়ে দিয়েছেন। পালন করলে
ভাবে তুমি দেশের পর্বত মানে উচ্চ স্থানগুলিতে ছড়তে কৃপা। আবার বলছে আরনের লাঠি মাটির সম্পর্ক বিনা শাখা প্রশাখা মেলে ফল ধরে পাকা ফল উৎপন্ন করা এই লাঠিটা কি জানো? বাইবেলে লেখা আছে এই লাঠি মা মারিয়া। কীরকম তুমি বুঝতে পারো মা মারিয়া হচ্ছে লাঠি? মাটির সম্পর্ক বিনা কোনো গাছ ফল দিতে আপনারা কখনো শুনিনি। মাটিতে পুঁতে রাখতে হবে, শাখা প্রশাখা মেলতে গেলে শিকড় দিয়ে মাটির রসগুলো টেনে বড় হতে হবে। কারণ এই লাঠি যে আরনের মাটির সম্পর্ক নেই, কিন্তু শাখা প্রশাখা মেলল, মানে হচ্ছে পুরুষ সম্পর্ক বিনা স্বর্গের দূতের আশীর্বাদে মা মারিয়া পবিত্র আত্মার শক্তিতে গর্ভবতী হয়ে ফল ধরে যিশুকে জন্ম দিচ্ছে। সেই যিশু আমাদের মুক্তিদাতাকে। সে আরনের লাঠি তোমার ঘরে যেন থাকে, যে মঞ্জুষা মানে হচ্ছে কৃষ্ণপ্রসাদ তোমার ঘরে, তোমার অন্তরে রবিবার গ্রহণ করে অন্তরে নতুন রুটি রাখবে। তোমরা জানো মহাযাজক প্রতিদিন 7খানা রুটি বেদির উপরে রাখা হচ্ছে, জানেন? এই রুটি নতুন দিন আসলে পুরান রুটি নিয়ে যাজক খাবে, নতুন রুটি রাখবে। নতুন রুটি প্রতিদিন রাখতে হয়। তার জন্য দাউদ যখন খেতে পেল, মহাযাজকের কাছে গিয়ে বললো কোনে খাবার কিছু আছে? বললো আমাদের সাদা রুটি নেই, সমর্পিত রুটি আছে, মঞ্জুর সাথে রাখা রুটি আছে। সেই 7খানা রুটি তার দিয়ে দাও বলেছেন। না এটা দিতে পারবে না, তারা সুজি হতে হবে, পবিত্র হতে হবে, তাহলে মাত্র গ্রহণ করতে পারে। দাউদ বলেছে আমরা কোনো নারী সম্পর্ক নেই, আমরা সুজি আছে, দাও। তখন মহাযাজক তাকে খেতে দিলেন সেই রুটি। প্রিয়জন, এই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আরনের লাঠি মা মারিয়াকে সম্মান করে তুমি যদি একটা জীবন শুরু করতে, তখন দেখবে তুমি প্রজ্ঞা সমান বুদ্ধিমান লোক হয়ে যায়। এত অনুগ্রহে তার যিশু বলেছেন তোমরা কখনো জেরুসালেম ছাড়বে না বলেছেন লুকা মঙ্গল সভা 26। আর দেখো আমার পিতার প্রতিশ্রুত দান তোমাদের উপর প্রেরণ করছে, তাই তোমরা ঊর্ধ্ব থেকে আগত পরাক্রমে যতদিন না পরিবৃত হয় ততদিন এই জেরুসালেমে থেকে যাও। লুক অধ্যায় 26 পদের সঙ্গে 49 নাকি 49 লেখা আছে। দেখো জীবনে ভুলে না যাওয়া 3টে জিনিস, স্মরণ করা, পালন করা 3টে জিনিস। তা যিশু বললেন জেরুসালেম ছেড়ে চলে যেও না। তোমার ঘরে একটা জেরুসালেম দরকার, তোমার জীবনে একটা জেরুসালেম দরকার। আমি যখন জেলালখালি আসি তখন বুঝতে পেরেছি জেলালখালি আমাদের জন্য জেরুসালেম আছে। জেলালখালি এই পশ্চিমবঙ্গে একটা জেরুসালেম মতো কাজ করছে। মঞ্জুষা রাখানো হচ্ছে, 10টি আজ্ঞার শিক্ষা প্রতিদিন দিচ্ছে এবং মা মারিয়া সম্মানার্থে জপমালা, প্রার্থনা এবং সব কিছু শুশ্রূষা চালু করছে। মানে হচ্ছে তোমার জীবনে জেরুসালেম থেকে যায়। আমি এই জেরুসালেমে তোমাদের আহ্বান জানাই। এখন আমরা প্রার্থনা করি প্রভু যিশুর নামে, আশীর্বাদে প্রার্থনায়। আজকে শনিবারে প্রার্থনায় 100 বেশি লোক এসে যোগদান করলো। তাদের মধ্যে আমরা 20 জনের সাক্ষ্য শুনলাম। একটা মা তার বাচ্চাকে নিয়ে এসে সাক্ষ্য শোনাচ্ছে, সে অনুগ্রহে পাত্রী হয়ে গেছে। আর কতজন শরীরে রোগ ব্যাধির সুস্থতার কথাও স্মরণ করে সাক্ষ্য দেয়। আজ ওদের কাল তোমাদের বেলায় প্রভুর মঞ্জুষা হৃদয়ে পোষণ করো। দেখো হৃদয়ে মঞ্জুষা থাকলে আশীর্বাদ থাকবে। তাই আমরা এখন যিশুর পরম পবিত্র সাক্রামেন্ট নিয়ে এসে আরাধনা করি, প্রভুকে আমরা ডাকি, আরাধনা করি যেন প্রভু আমাদের মধ্যে বাস করে, আমাদের হৃদয়ে বাস করে, তোমাদের পুরা দরকার তাকে জানাতে পারো। সকলে হাঁটুপাত করি।
পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশুর আরাধ্য নামে প্রার্থনা করি যেন এই পরম পবিত্র সাক্রামেন্ট আমাদের জীবনে আমরা সম্মান করতে পারি। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। হে প্রভু যিশু, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি নমিত তোমায়। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি নমিত তোমায়। সব কিছু সমর্পণ করি। জীবন, পরিবার, এই মঞ্জুষা, এই কৃষ্ণপ্রসাদ আমাদের হৃদয়ে যেন প্রবেশ করে আমরা তারই আশীর্বাদ লাভ করে আমাদের প্রার্থনা সমর্পণ করি। পবিত্র আত্মা, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। পবিত্র আত্মা, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি নমিত তোমায়। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি নমিত তোমায়। আমাদের পরিবার, আমাদের অবাধ্য সন্তানকে, আমাদের জীবন পাত্র পাত্রীকে চরণে সমর্পণ করি। মঞ্জুষা আমাদের বুকের মধ্যে গ্রহণ করে আমরা প্রভুর আরাধনা করি, স্তুতি করি। জীবনের সব কিছু সমস্যার মধ্যে দিয়ে যাওয়া আমরা পবিত্র ক্রুশের আশীর্বাদ, যীশু খ্রিস্টের শক্তি লাভ করতে পারে। তার জন্য, সকলের জন্য, নিজের জন্য আমরা প্রভুর আরাধনা করি যেন আমাদের নিজের আত্মা, শরীর, প্রাণ বাঁচাতে পারে। সব কিছু সারেন্ডার করে আরাধনা করি। পবিত্র আত্মা, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। পবিত্র আত্মা, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি নমিত তোমায়। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি নমিত তোমায়। কৃষ্ণ যিশুর চরণে আমাদের ব্যথা, আমাদের কষ্ট দুঃখ নিয়ে আসি, আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার নিয়ে আসি, সমর্পণ করি। প্রভু যেন আমাদের প্রার্থনা শুনে এই আরাধনার মধ্যে আমাদের দুঃখ ক্লেশের পদে আমাদের জীবনের সমস্যা দূর করে আশীর্বাদ করতে প্রার্থনা করি। পবিত্রতার শক্তি আমাদের পরে বর্ষিত হোক। আমরা দুটি হাত তুলে প্রভুর আরাধনা করি, স্তুতি করে, প্রশংসা করে, মঞ্জুষাকে সম্মান করে, রুটিকে সম্মান করে, যীশু খ্রিস্টের আরাধ্য শরীর সম্মান করে। হালেলুয়া, 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ ইউ লর্ড। হালেলুয়া, হালেলুয়া। আরাধনা সে মহিমা যিশু, আমার প্রিয় যিশু, আরাধনা করি, স্তুতি করি। মহিমা, আরাধনা তোমারে, ধন্যবাদ তোমারে। নিজ নিজ প্রাণের জন্য প্রার্থনা করে, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করে, সকল দম্পতিদের জন্য প্রার্থনা করে, যুবক যুবতীদের জন্য তোমার চরণে প্রার্থনা করে। প্রিয় যিশু, আশীর্বাদ দান করো। আমাদের পরিবার তোমার গিরিজা হয়, আমাদের পরিবার জেরুসালেম হয়, আমাদের ব্যক্তিগত জীবন জেরুসালেম হয়। দুঃখ ক্লেশের কষ্ট সময়ে আমরা জেরুসালেমে যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
তোমরা জানো জেরুসালেম ছেড়ে দেওয়া দুটো শিষ্যদের কথা লুকের মঙ্গল সমাচারে 24 অধ্যায়ে লেখা আছে। ওরা জেরুসালেম থেকে এম্মাউস যাত্রা করে। বাইবেল বলছে তারা জেরুসালেম ছেড়ে দিয়ে এম্মাউসে যাত্রা করার সময় তাদের জীবনে কোনো আনন্দ, কোনো খুশি কিছু নেই। তারা কি করছে? তারা ম্লান, তারা আলোচনা করে যিশুর মরণের বিষয়ে তারা দুঃখিত। আমি তোমাদের শোনাচ্ছি। আর দেখো, সেই একই দিনে তাদের মধ্যে দুজন এম্মাউস নামে একটা গ্রামের দিকে পথ চলছিলেন। গ্রামটা জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যা কিছু ঘটেছিল তা নিয়ে তারা আলোচনা করছিলেন। তারা আলোচনা করছিলেন। সে সময় যিশু নিজেই এগিয়ে এসে তাদের পথে চলতে লাগলেন, কিন্তু তাদের চিনতে তাদের চোখ বাধা পাচ্ছিল। তিনি তাদের বললেন, চলতে চলতে তোমরা নিজেদের মধ্যে যা যা বলা বলি করছো সেই সকল কথা আবার কি? তারা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইলেন। জীবনে দুঃখ, বিষণ্ণ মুখ, নিরাশা, এগিয়ে যেতে পারছে কারণ মঞ্জুষা জীবনে নেই। আজকে আমরা যদি একটু পরীক্ষা করে দেখলে অনেক ব্যক্তিদের দুঃখ জীবনের কারণও জীবনে মঞ্জুষা হারিয়ে ফেলেছে। আজ আমি প্রার্থনা করি জীবনে মঞ্জুষা ফিরে আসে। জীবনে মঞ্জুষা আমাদের জেরুসালেম আমাদের ঘরে থাকে, জেরুসালেম আমাদের হৃদয়ে থাকে। তাই হৃদয়ে বসবাস করে যিশু আমরা আরাধনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করে স্তুতি করে জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করে নমিত তোমায়। হালেলুয়া 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 হালেলুয়া। এখন আমরা পরম পবিত্র খ্রিস্টপ্রসাদ আশীর্বাদ গ্রহণ করি, হাট্টবাদ করি, যিশুর আশীর্বাদ গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মা জয় হোক। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, পিতা ও পুত্র পবিত্র আত্মা জয় হোক। জয় যিশু।